বন্যার্ত মানুষের জন্য আজও গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেই সকাল ৮টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ। শুকনো খাবার, সুপেয় পানি, স্যালাইন, শিশু খাদ্য, লাইফ জ্যাকেট সহ নানা প্রয়োজনীয় সামগ্রী জমা দিচ্ছেন তারা। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধার ত্বরান্বিত করতে স্পিড বোট মালিক ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যায় আক্রান্তদের সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলছে ত্রাণ সংগ্রহ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ৮টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের কর্মসূচি। সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহায়তা করতে ত্রাণ সামগ্রী নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে সাধারণ মানুষ। আমি তো এখন যেতে পারি না অত দূরে, সেজন্য ছাত্রদের এখানে আমি কিছু ত্রাণ দিতে আসছি। ওখানে অনেকে ভেজা কাপড়ে অনেককে উদ্ধার করা হচ্ছে, যাদের হাতে কোনো কাপড় চোপড় নাই। তো আমি স্যানিটারি ন্যাপকিন এবং শুকনা কাপড় চোপড় নিয়ে এসেছি। বন্যার্তরা তো অনেক কষ্টে আছে, তারা খাবার পাচ্ছে না, জামা পাচ্ছে না ঠিক মতো, ওরা কিছু খেতে পারছে না, খুব কষ্টে আছে। এজন্য আমরা তাদেরকে সাহায্য করার জন্য এসেছি। কোনো সংগঠন নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে পৌঁছে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে। আমরা এটা শুরু করলাম আজকে সকালে, আমরা আজকে থেকে কন্টিনিউয়াস এই প্রসেসটা আমরা চালু রাখবো আর কি। বিকেলে আমরা আশা করতেছি আরও এক ট্রাক খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র আমরা নিয়ে আসবো। টিএসসির হলরুমে রাখা হচ্ছে সংগ্রহ করা ত্রাণ সামগ্রী, শিশু খাদ্য, পোশাক, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও ফিটকিরি সহ অতি প্রয়োজনীয় সামগ্রী বেশি করে দেওয়ার আহ্বান জানান স্বেচ্ছাসেবকরা। বন্যা দুর্গত এলাকায় আমাদের এই ত্রাণগুলো পৌঁছাতে সময়ও লাগতে পারে, 1-2 দিন সময় লাগতে পারে। সে জাতীয় খাবার, শুকনা জাতীয় খাবার, ঔষধ, তারপর চিরা, গুড়, চিরা পর্যাপ্ত ছিল, তারপর হচ্ছে গুড়, চিনি, যেটা বাচ্চাদের খাবার এবং হচ্ছে লাইফ জ্যাকেট, এগুলো আমাদের কমতি ছিল এবং আজকে এগুলোর দিকে যেন একটু বেশি নজর দেওয়া হয়, এটার আহ্বান। পরিস্থিতি অনুযায়ী যতদিন প্রয়োজন হবে ত্রাণ সামগ্রী সংগ্রহ কার্যক্রম চলবে জানিয়ে দুর্যোগ থেকে উত্তরণে সরকারের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনা করে যতদিন প্রয়োজন আমরা ততদিন আছি, ততদিন আমরা আপনাদের থেকে সহযোগিতা চাবো, আপনারা ততদিন আমাদেরকে সহযোগিতা করবেন। যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন, তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার, কাপড় চোপড়, মেডিসিন, এছাড়া আমাদের লাইফ জ্যাকেট, রেইনকোট, এগুলো। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।